আজকে সরকার দলের খাতার রেকর্ডের কোনো শেষ নাই। আজ রেল লাইনে স্লিপারে মাউন্ট স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাউন্ট স্পিকার 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাউন্ট স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাউন্ট স্পিকার বাসের খনি পাওয়া যায় মাউন্ট স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাউন্ট স্পিকার গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাসের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাউন্ট স্পিকার আজ 2 কোটি 48 লাখ টাকা ব্যয়ের কৃষি অফিসেও বাসের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাউন্ট স্পিকার। শুধু বাস দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাউন্ট স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাউন্ট স্পিকার। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাউন্ট স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাউন্ট স্পিকার, এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো তাহলে তার সেই বিখ্যাত উক্তি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি তোমাকে একটি মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব। দেখলেন দর্শক কি পরিমাণ সাহসিকতার জ্বালাময়ী বক্তব্য দিতে পারে এই মেয়ে। এই মেয়েকে দেখে মনে হচ্ছে যেন আমরা সংসদ কাঁপানো সেই রুমিন ফারহানাকে দেখতে পাচ্ছি, যে রুমিন ফারহানার বক্তব্য কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। আশা করি আজকের এই মেয়ের বক্তব্যটিও আপনাদের মনে জায়গা করে নেবে, কারণ এই বক্তব্য শুনে এটিএন বাংলার স্টুডিও পুরো কেঁপে উঠেছিল। তাহলে চলুন দর্শক আরেকটু বক্তব্য শুনে আসি। স্পিকার আজ যখন মন্ত্রী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বড়াই করে, অপরাধের তাৎক্ষণিক বিচারের বড়াই করে, মানবাধিকার রক্ষার বড়াই করে, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাউন্ট স্পিকার 2016 সালে 83 জনের মৃত্যু ঘটেছে মাউন্ট স্পিকার, 2014-15 সালে যার সংখ্যা ছিল 67 জন। মাউন্ট স্পিকার আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে? মাউন্ট স্পিকার আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাউন্ট স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাউন্ট স্পিকার। মাসুদার ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকারও বেশি লুট করে ফেললেন, ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। জি, প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন, আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাউন্ট স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতাম, তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না মাউন্ট স্পিকার। দর্শক, আপনারা যে মেয়ের মুখ থেকে সাহসিকতার জ্বালাময়ী বক্তব্য শুনছেন, সেই মেয়েটির নাম হচ্ছে মুসাব্বিরা রহমান। এই মুসাব্বিরা রহমানকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা মেধা সম্পন্ন মেয়ে সে, কারণ সবাই কিন্তু তার মতো করে বক্তব্য দিতে পারবে না, কারণ সবার সে সাহস নেই। চলুন তাহলে তার মুখ থেকে আরেকটু বক্তব্য শুনে আসি। মাউন্ট স্পিকার আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাউন্ট স্পিকার হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাউন্ট স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাউন্ট স্পিকার আজ যখন যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই? মাউন্ট স্পিকার প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাস দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাউন্ট স্পিকার আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাউন্ট স্পিকার। আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিভাবে সড়ক মেরামত আর সংস্কারের দাবিতে বাস মালিকরা মাউন্ট স্পিকার ধর্মঘট করে। উত্তরবঙ্গের প্রায় 12টি রুটে 7 থেকে 8 দিন যোগাযোগ ব্যবস্থা মাউন্ট স্পিকার বন্ধ ছিল। মাউন্ট স্পিকার আজকে সেই বিষয়ে যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলো, তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাউন্ট স্পিকার সত্যবাদীকে? দর্শক, বক্তব্য শুনতে শুনতে তো বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছেন, এখন আপনার পালা। এই মুসাব্বিরা রহমানের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো 2 জন দেখার সুযোগ পাবে। আর আমরা কিন্তু বাংলায় কথা বলতে পারি না, অনেক কষ্ট হয়, তাও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।